হ্যালো, হ্যালো, হ্যালো! সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর একটা একটু বড় ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের এইখানে জার্নি। তো অনেকেই বুঝতে পেরে যাবে যে আমরা কোথায় এসেছি। কারণ বাঙালি বেড়াতে যেতে ভীষণই পছন্দ করে। আর তার সবসময় লিস্টে থাকে পুরী। ওই যে দেখো আমরা এসেছি পুরী। তো যারা বুঝতে পারছো অবশ্যই কমেন্টে জানিও। ওই যে নরসিংহ সুইটস, ওটা দেখেই এতক্ষণে সবাই বুঝে গেছে। যাই হোক, আমরা গিয়েছিলাম বাসে আসানসোল থেকে পুরী। তো এখন সকাল সকাল ঘুম ভাঙিয়ে দিয়েছে অভি, নিচ থেকে ডেকে আমি আর ইভু ওপরে শুয়ে আছি। আমরা বাসে স্লিপার যে সিটগুলো সেগুলো বুক করেছিলাম। তো আমরা চলে গেছিলাম পুরী। ও হ্যাঁ, বলা হয়নি, এই ব্লগটা কিন্তু লাস্ট ইয়ারে, মানে ১ বছর আগেকার ব্লগ, ওই নভেম্বর ডিসেম্বরের দিকে। কথাই বলে জগন্নাথ না ডাকলে যাওয়া যায় না, সত্যিই তাই। এর আগে আমাদের একবার প্ল্যান হয়েছিল, কিন্তু আমাদের যে সফরের একটা ছোট্ট পুচকে সে খুব অসুস্থ হয়ে যাওয়ায় আমরা যেতে পারিনি। যাই হোক, আবার জগন্নাথ ডেকেছেন আর আমরা সময় সুযোগ হয়ে পৌঁছে গেছি। তো আপাতত এটাই হলো আমাদের ২-৩ দিনের আস্তানা। আমরা ছিলাম একদম স্বর্গদ্বারের কাছাকাছি। আর ইভু একটু ঘুম থেকে উঠে বমকে গেছে। আর এখানে অভিষেক আর দাদাভাই এখন রুমের সমস্ত ডকুমেন্টসগুলো জমা দেওয়ার জন্য ওরা করছে। আর আমি এই ফাঁকে একটুখানি ক্যাপচার করে নিচ্ছি। তো কেমন লাগছে হোটেলটা যদি কেউ জানতে চাও অবশ্যই বলে দেবো, ভীষণ ভালো। ওই বাস থেকে নামতেই অঝোরধারে বৃষ্টি পেয়েছি, সেই কারণে আর কিছু ব্লগ করা হয়নি। যাই হোক, আমাদের আগেই কিন্তু দাদাভাইরা পৌঁছে গেছিলো। ওরা আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছে। আমরা যেহেতু বাসে গেছিলাম আর ওরা গিয়েছিল হাওড়া থেকে ট্রেনে। তো এখানে বিভিন্ন ডকুমেন্টস একদম শেয়ার করছে আর কি, যেরকম যা লাগে হোটেলে। আর এই যে আমাদের রুমটার সোজাসুজি আছে সমুদ্র। আমরা একদম সি ফেসিং নিইনি, কারণ ট্যারিফটা অনেকটাই বেশি ছিল। যাই হোক, আমরা তো ঘুরতে এসেছি, আর সমুদ্রের সামনে এসে কি আর সমুদ্র জানলা দিয়ে দেখলে ভালো লাগে, তাই আমরা এরকম নিইনি। তো এই যে সমুদ্র দেখা যাচ্ছে, আর এই রুমটা ছিল একদম সি ফেসিং, মানে শুয়ে শুয়েই তুমি সমুদ্র দেখতে পারবে। কিন্তু আমার মনে হয় সমুদ্র দেখার থেকে ওখানে লাফালাফি ঝাপাঝাপিটা করা বেশি ইম্পর্টেন্ট। তোমরা কি বলো? তো যাই হোক, আমরা তাও একটুখানি রুমটাই ঢুকে একটু দেখে নিলাম কেমন কি ব্যাপার। তবে এই রুমটার ভাড়া বেশ বলছিল, প্রায় ৪,৫০০-এর কাছাকাছি। তো সেই জন্য আর কি আর বললাম না। আর অভিষেক বলছে তুমি কি নিতে চাও? তা আমি বললাম না না, কোনো প্রয়োজন নেই। আর এই যে সবাই মিলে আমরা একটুখানি ক্যাপচার করে নিচ্ছি। আরও একটা দাদা বৌদি যে রুমটায় আছে সেই রুমটা দেখতে যাচ্ছি। তো এই আর কি। তারপর একটু আমরা চলে গেছি বিচে। আর মেঘলা আকাশটা হয়ে থাকলে বৃষ্টিটা ফুসফুস করে পড়ছে। আর ওদিকে দেখা মানে ওই যে দাদা ছোট্ট বেবি, ভীষণ বাবু, মানে ওই যে আরেকটা পুচকে তার দাদা। তো যাই হোক, আকাশটা বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমার এত টায়ার্ড লাগছিলাম স্নান করে গেছিলাম। আর কাউকে তো একটা ডাঙায় থাকতেই হবে, সমুদ্রে নামবো, তোমরাই নামবো। তো ছাতা মাথায় নিয়ে পৌঁছে গেছি, ওরা সবাই স্নান টান করবে। যদিও পরে উঠে গেছিল, আর আমার ছানায় এই যে আমি কেমন টায়ার্ড লাগছে, কি অদ্ভুত লাগছে আমাকে। যাই হোক, ভারী মজা হচ্ছে এই অনেক। আর এইদিকে আমার ছোট্ট ইভু বসে পড়েছে তার বালি নিয়ে খেলতে। জীবনে প্রথম ভালোভাবে কাছ থেকে মাটি ঘাটছে বলে কথা। সরি, মাটি নয়, বালি। আরে বাহ, কত ভিড়! আরে এই যে একটা ক্যামেল দাঁড়িয়ে আমাদের এখানে। খেলো দিচ্ছি। ইভু 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 মাম্মা, ইভু ছাতা মাথায় ধরে আছি আমরা। টায়ার্ড ফেস। আমরা এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চে।
যে আমি একটা পরেছি আউটফিট। এখন ছাতা টাতা নেওয়া হচ্ছে, ওই রেডি। এই যে চলো পরেছি আমি। চলো চলো যাই। আমার তো সমুদ্রে স্নান না করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এই দাদা ভাই বৌমনি আর কি, আমি দিদি বলি, তো ওদের ভীষণই খিদে পেয়ে গেছিলো। তাই আমরা এখানে ওয়েট করছিলাম, সমস্ত তালা টালা লাগিয়ে আমরা যাব এখন খেতে। তো তখন আর ব্লগ করা হয়নি, ভুলে গেছি আর কি। এখন পুরীর দ্বিতীয় দিন, এখন যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন সাইট সিইং যাচ্ছি। বাচ্চাদের জন্য খুব ইচ্ছে নন্দনকানন যাওয়ার, যদি একটু বাঘ সিংহ দেখতে যাই। আর এটা হচ্ছে আমার লুক, কেমন লাগছে? জিন্স পরেছি আর শুটা বলেই রেডি হয়ে যাব। আর এই যে আমার ব্যাগ, আর এই যে কোথায় গেল এরা? এই যে ইবু কই, ইবু কই, ইবু কই? এই যে ইয়ার ইবু, ইবু কই? ইবু এখন বাইনোকুলার নিয়ে বিজি। দেখাও বাইনোকুলারটা গলায় ঝুলিয়ে। জেঠুন দিয়েছে, জেঠুন দিয়েছি ইবুনের বাইনোকুলার। এই যে ইবুনের বাইনোকুলার। কেমন লাগছে আমাকে? ওয়াও, চলো টাটা, দেখা হচ্ছে বাই 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 বাই। আমরা তো সবাই রেডি হয়ে গেছি, আর এদিকে সবাইকে এক এক করে লুক দেখিয়েও নিয়েছি। আর এই হলো আমাদের হাই হ্যান্ডসাম, তো ইভানের দাদা ভাই। তো সেও রেডি হয়ে গেছে, দুজনে মিলে এখানে সমুদ্র দেখছে। ইভানের আর তর্স হয়েছে না, তার কারণ সে একবার যদি রেডি হয়ে যায় তাহলে আর, আমার মনে হয় সব ছেলেদেরই এটা হ্যাবিট, নিজেরা রেডি হয়ে গেলে আর তাদের তর্স হয় না। এটা বড্ড বাজে, কিন্তু আমাদের তো একটু টাইম লাগেই বলো, তো কিছুতেই শেখাতে পারি না। আর এই যে হোটেলটা ছিলাম আমরা, স্বস্তিক ইন, ওই যে টপ ফ্লোরের ওইখানটাতে। এইদিকে রুমটাতে দাদাভাই ছিল, আমরা উপরে ওইদিকে রুমটাতে ছিলাম। তো এই যে সোজা পথ গেলেই সমুদ্র ধার, বেশি হাঁটতেই হবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট, মানে ওই সমুদ্রের পাড়ে পৌঁছতে আর কি। আর এই দিক দিয়ে সোজা চলে গেলে স্বর্গদ্বার, ওই দিক দিয়ে টোটো যাই, যতটা সম্ভব মন্দিরে যাওয়া যায় ততটা। ব্যাস, ও আমরা বেরিয়ে পড়লাম, আমরা গাড়ির জন্য ওয়েট করছি, ঘোরাঘুরি করার উদ্দেশ্যে, সরি। তো আমরা প্রথমে যাব হচ্ছে, ভেবেছিলাম নন্দনকানন। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি বললেন যে নন্দনকানন যাওয়ার আগেই অনেক কিছু পড়বে, আগে সেগুলো দেখে নিন। তো আমরা কথা বলতে বলতে, গল্প করতে করতে পৌঁছে যাচ্ছিলাম। আমার এই রাজ্যে এসে একটা জিনিস ভালো লাগলো, যে এখানে উড়িয়াতে আর ইংলিশে লেখা আছে, আর কোনো ভাষায় কিন্তু লেখা ছিল না। তো এটা আমি একটুখানি দেখলাম। তো গল্প করতে করতে পৌঁছে গেছি স্যান্ড আর্টের আর কি জায়গাতে। এটা ভীষণ সুন্দর সুন্দর স্যান্ড আর্ট ছিল। ইভান তো দেখে খুব পছন্দ করছিল। আর কত যে প্রশ্ন, রে বাপ রে বাপ। তো আমাদেরও ভালো লাগলো। এই যে কিংকং, স্পাইডারম্যানও আছে। এরা ভালো, গনু দাদাও আছে। ক্যাট, ক্যাট না, এটা ভালু ভাই। গনু দাদার পাশেই মন্দির, দক্ষিণেশ্বরে কালী মা, দুর্গা মা। ইভান কি করছে? ইভান চলো চলো, এখনই যাবে, চলো। আমরা এখন দেখছি স্যান্ড আর্ট, কি সুন্দর। ওই তো ওপরটাই রকেট, ও বানিয়েছে বাবা। কে খেলাম যে, ও দিলে একটুখানি, আমার থেকে শেয়ার নেবে। থ্যাংক ইউ। গরমে চা খাচ্ছে, এই না হলে বাঙালি। আমাদের স্যান্ড আর্ট দেখা কমপ্লিট। এটা হলো চন্দ্রভাগা বিচ।
তো কি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে একটু নামি, কিন্তু সময় হবে না, সেই কারণে দূর থেকে দেখেই আর কি চোখের আরাম। কিন্তু আমার কোনোবার যদি আরেকবার যাওয়ার ইচ্ছে হয়, মানে যদি যাওয়ার সৌভাগ্য হয়, তাহলে এখানে একবার গিয়ে থেমে চুপচাপ দাঁড়িয়ে কিছুক্ষণ সমুদ্র উপভোগ করব। তো কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি বিখ্যাত কোনারক সান টেম্পল, যেটা মন্দির সেখানে। আগের বার যখন এসেছিলাম অনেক বছর আগে, তো এটা অন্যরকম ছিল, অনেকটা পথ কাছাকাছিই নামার ছিল, বাট এটা দেখলাম অনেকটাই হাঁটতে হচ্ছে। অবশ্য চারিদিকটা এখন ভীষণ যাচ্ছি সুন্দর করে দিয়েছে। কোনারক ইভান, আমি, পাপা আর প্রিন্সেস আর প্রিন্সেসের বাবা সামনে চলে গেছে। দেখা যাচ্ছে কোনার্ক। কি ব্যাপার? পোজ দাঁড়িয়ে পড়লো। এইগুলো ফাঁকা ছিল, দোকান টোকান বসতো। সান টেম্পলের এত বড় জায়গা, চারিদিকে সবুজ সবুজ দেখে অবশ্য গরমও ছিল প্রচণ্ড, কিন্তু ইভান খুশি হয়ে গেছে। আর ওই দেখো বাবার কোলে কোলে, এখানে আমরা অনেক ছবি তুলেছি, সময় কাটিয়েছি, বাচ্চারা ভীষণ এনজয় করেছে। তবে এই যে সময়টা এখানে অনেকটাই ব্যয় হয়েছে, এর পরবর্তীকালে ভুক্তভোগী হয়েছি আমরাই, সেটা তো আসছে সামনে, দেখতে পাবে তোমরা। তো এখানকার স্থাপত্যগুলো আগেও দেখেছি, কিন্তু তখন দেখছিলাম কাজ চলছিল, বাট এখন অনেকটাই কাজ হয়ে গেছে, তাও খুলে দিয়েছে এইগুলো, লোহার যে শিকগুলো বাঁধা থাকে পাইপগুলো, সেগুলো খুলে দিয়েছে দেখলাম। তো যাই হোক, এখন আন্ডার একটুখানি কাজ চলছে। আর এই যে ছাতা মাথায় দিয়ে আমরা যে যার মতো ফটো তুলছি, করছি, মজা করছি, অনেকেই বসে আছে। আমাদের এখানে কিন্তু ডিজিটালভাবে টিকিট কাটারও নিয়ম আছে, কিন্তু আমরা নর্মালি কেটেছিলাম, কারণ প্রথমে ডিজিটাল কাটতে গিয়ে প্রচুর ওরা চাইছিল জিনিসপত্র, সেগুলো তখনই দেওয়া পসিবল হচ্ছিল না, সময় লেগে যাচ্ছিল, তাই ম্যানুয়ালি আমরা টিকিটটা কেটে। ইভান অবশ্য এত স্থাপত্য টাপত্য দেখে কিছু না, ওর ধারণা ছিল এখানে সান আছে। তো যাই হোক, বোঝালাম যে না, এখানে যখন সান ওঠে, মানে সূর্য ওঠে, তখন আলোটা এসে পড়ে, এটা থেকেই আর কি ব্যাপার। তো চাকাগুলো যে আছে ওইগুলো দেখেও ভীষণ খুশি হয়ে গেছে, বড় বড় চাকা। সেদিন গরমও ছিল ভীষণ। তো আমরা এখানে এই পিছনটায় একটা বড় আম গাছ আছে, তার ছায়ার তলায় বেশ কিছুক্ষণ বসে ছিলাম। তো এখানে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে তারপর আমরা রওনা দিয়েছিলাম। এখানে থাকতে তো ভীষণই ভালো লাগছিল, কি আরও ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু ইভানকে নিয়ে পসিবল হচ্ছে না, কারণ গরমেও হাঁটতে চাইছিল না, তাই তাকে একটা ডাব খাওয়ানো হয়েছে। ওই দেখো, ডাব প্রেমী আমার। আর এখানে আমি দুটো ডাব ধরে আছি, কারণ অভি কিছুটা ক্যাপচার করছিল। এখানে সবাই মনের সুখে 2-3টে ডাব খেয়েছিলাম। আমরা এখন চলে এসেছি, তো তারপর আমরা পৌঁছে গেছি একদম ধবলগিরি। এনার্জি বুস্টার আমাদের। আমরা উঠবো। ধবলগিরি যাওয়ার পথে এখানে একটা শিব মন্দির ছিল, সেখানে আমরা পুজোও দিয়েছিলাম, কিন্তু ওখানে ফটো বা ভিডিও ক্যাপচার করার সৌভাগ্য হয়নি, তার কারণ ওখানে মানা ছিল। তো এখানে আমরা দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম আমি, অভি, যেহেতু আমরা সকালে জাস্ট ধোসা টাইপ খেয়েছিলাম, তো পুজোও দিয়ে নিয়েছিলাম। আর চারিদিকে দৃশ্যটা ভীষণ ভালো, এখানে এসে মনে হচ্ছিল যে এখানে বসে থাকি, তার কারণ বেশ ঠান্ডা, চারিদিকে গাছপালা, কি যে ভালো লাগছিল রোদ থেকে এসে, তাই আর কি। ওপর থেকে ভিউটাও দুর্দান্ত ছিল, আর এই দিকটাতে বেশ ঠান্ডা ছিল, সবাই ছবি টবি তুলছিল, ওই দিকটাতে ভীষণ রোদ ছিল। তো ইভান তো এটা দেখে খুব খুশি, কারণ ও গৌতম বুদ্ধের নাম শুনেছে, আর এইভাবে কাছাকাছি এসে এত বড় বড় স্থাপত্য দেখে ও মুগ্ধ হয়ে গেছে। কিন্তু স্থাপত্য যতই দেখুক আর যাই করুক, হাঁটবে না পাপার কোলে, নয়তো আমার কোলে। আর আমি বেশিক্ষণ হাঁটতে পারছি না, তার কারণ আমি লাগেজগুলো বইছিলাম, তো অভিষেককেই অল্প অল্প কোলে নিতে হচ্ছিল। এই যে এটা দেখে খুশি হয়ে গেছে, ও এখানে অনেকক্ষণ বসেছিল, আর তারপর ছবি টবিও তুলেছি আমরা। দেখছি এখন চিল, ওই উপর দিয়ে একটা আকাশে চিল যাচ্ছে, ইভু দেখো, এই দেখো তোমার মাথার উপর দিয়ে, দেখছো? ওই দেখো, ওই দেখো দূরে। ওই যে ছবি তুলছে।
কোনারক আর ধবলগিরি ঘুরতে ঘুরতে আমাদের জোর খিদে পেয়েছিল, তারপর আর ভিডিও করতে পারিনি। আমরা চটপট গাড়িতে উঠে চলে এসেছি একটা বাইপাসের মতো একটা ধাবা হোটেল আর কি। তো এখানে গিয়ে দেখলাম মোটামুটি আর্থিক জিনিসপত্র শেষ, তার কারণ অলরেডি প্রায় 3টে বাজছিল। আর সবাই পথচারীরা যেহেতু এখানে খাই, তো মোটামুটি অনেক কিছুই ছিল যেটা আমরা পাইনি, তাই আমরা সবাই এক থালি নিয়েছিলাম। আর ইভানের জন্য অবশ্যই 1 বাটি টক দই, কারণ পুরীতে গিয়ে ইভান সোনা এত হেল্প করেছে আমাকে, ও দই দিয়েই অলমোস্ট বেশি ভাত খেয়েছে, তার কারণ অন্য কিছু খেতে পারছিল না সেভাবে। এই যে থালি, এখানে ডাল, আলু ভাজা, একটা ডিম, আর এখানে একটা কেমন আমসির চাটনি আর পাঁপড়। এই যে সেই হোটেলটা, অতিথি মোটামুটি খাবার ছিল। যাই হোক, খিদে পেটে আমাদের খুব উপকার হয়েছে, মানে খেয়ে ফেলেছি আমরা মোটামুটি সবাই। তো এই হচ্ছে, এবার আমরা বেরিয়ে যাব, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমরা ভাবছি যে নন্দনকাননে গিয়ে আদেও কি কিছু দেখতে পাবো। তো সেই যে বলছিলাম অনেকটা সময় ওখানে কেটে গেছে, তো এই হচ্ছে ব্যাপার। এদিকে আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনিও আমাদের ভালো করে গাইড করেননি যে না ওখানে এই টাইমের মধ্যে পৌঁছতে হবে বা কিছু। উনি ওনার মতো আর কি বলেছেন, আমরাও ঘুরেছি, আমাদের যেহেতু তাড়াহুড়োতে, ঘুরতে এসেছি, sorry, একটু তো বাচ্চা বাচ্চা নিয়ে দেরি হবেই। তো আমরা ভেবেছিলাম আর একটু এটা ভালো করে হচ্ছে- গাইড করলে এটা help হচ্ছে হবে। কি যারা আমাদের? পুরী আসবে তারা অবশ্যই ভালো করে নন্দনকানন, আলোচনা করে কিন্তু নেবে। আমরা ফটো তো আমরা তুলতে এই যে পারিনি। নন্দনকাননের নে। এসে গেছি। তো আরে, আমরা চলো, চলো, একটা চলো, চলো, গাড়ি যেদিকে বুক যাচ্ছে, করেছিলাম চলো। আর কি, এই, টোটো চলো, টাইপের, হে। সবাইকে নিচ্ছিল, এক্সট্রা চার্জও নিয়েছিল। কিন্তু সেটার আবার অদ্ভুত নিয়ম ছিল, মানে তোমাকে ধর একটা স্টপেজে নামাবে, তারপর তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তারপর আবার তুমি হেঁটে হেঁটে নেক্সট স্টপেজে যাবে, সেখানে আবার ওয়েট করতে হবে তোমাকে গাড়ির জন্য। মানে পরপর সিরিয়াল লাইন বাই লাইন, যারা ওখানে আগে পৌঁছেছে তারা আগে গাড়ি পাবে। এটা ভারী অদ্ভুত। তো সেই কারণে আমাদের আরও দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, ইভান সোনা অনেকটাই বাচ্চা দেখে ফেলেছিল, এটাই রক্ষে। এই যে এই গাড়িগুলো, তো আমরা বাচ্চা আছে সেই জন্য হাঁটতে পারবো না, অনেকেই হেঁটে হেঁটে দেখছিলেন, কিন্তু যেহেতু ওদেরকে কোলে নিয়ে পসিবল হচ্ছিল না, তাই আমরা এক্সট্রা চার্জ দিয়েছিলাম টিকিট কাটার সময়। তোমরা যারা পুরী আসবে তারা আগে নন্দনকানন থেকে ওইভাবে ঘুরতে পারো, তাহলে বাচ্চা থাকলে বাচ্চারা বেশি খুশি হবে। কিংবা নন্দনকানন আসতে গেলে আগে নন্দনকাননটাই ঘুরবে, বাকি সব আর একদিন ঘুরবে, সেটা একটা হতে পারে। তো সেটা তোমরা তোমাদের ড্রাইভারের সঙ্গে আলোচনা করে নিতে পারো। তো কোনো রকমে আমরা নন্দনকাননে এই যে হাসি মজা, স্ট্রেস, মানে কি দেখতে পাবো না পাবো সব মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি। তবে বাচ্চারা ভীষণ খুশি হয়েছিল, এটাই রক্ষে। ইভানের মুখ দেখে বুঝতেই পারছো। এই যে আমরা এবার ফিরছি, ফেরার পথে দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আরেকটু আগে আসলে, অন্তত আরও 1/2 ঘন্টা আগে আসলে ভালো হতো। তো এই ছিল আমাদের পুরী ঘোরার ব্লগ। দেখা হবে অন্য কোনো ব্লগে।